আরে সালাত হবে না কারা কারা বলেছেন এটা বলেন না কেন? আপনারা বুঝলেন না আমার কথাটা, বলেন। শেখ বিন বাজ বলেছেন সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, শেখ উসাইমিন বলেছেন রুকুন, ইমাম শাফি বলেছেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন সূরা ফাতিহা পড়া বেঈদ। আপনি এগুলো বলতে পারছেন না কেন? এগুলো সূর্য ওঠার কতক্ষণ পরে ইশরাকের সালাত পড়তে হবে ভালো প্রশ্ন করতেন একটা। সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পর সালাত পড়বেন, ঠিক আছে? ইশরাকের সালাত। পাত্রী দিনদার কিনা বুঝতে কি কি প্রশ্ন করা যেতে পারে? কিভাবে বুঝতে পারবো পাত্রী দিনদার? এটার বোঝার প্রথম সূত্র হলো আপনি দিনদার কিনা। কথা বুঝেননি? আপনি দিনদার কিনা। কারণ আল্লাহ বলে দিতেন ভালোর সাথে ভালো, খারাপের সাথে কি খারাপ। ব্যতিক্রম হতে পারে, কোন পাপ করেছিলেন আপনি জানেন না। একজন লোক আমাকে বলছিলেন যে লোকের কারণে আমার রায়টা হয়েছে যাবজ্জীবন, আমি কিন্তু এই লোকটাকে মারিনি বলছে, কিন্তু এই লোকের মামলায় আমার যাবজ্জীবন হলো কেন? আমি বললাম আগে কোন এরকম ঘটনা ঘটছিল কিনা? বলছে হ্যাঁ, এর আগে কিছু ঘটনা আছে, ওইটা ভেসে গেছেন আপনি, বুঝেন না? ব্যতিক্রম হতে পারে, আপনি ভালো কিনা 1 নম্বর। তাহলে আপনি পাত্রী কি পাবেন? 2, আল্লাহর কাছে বলবেন। আল্লাহ একটা দিনদার মেয়ে বা মেয়েরা বলবে একটা দিনদার ছেলে কি, কারণ আপনার চেয়ে ভালো মানুষের মধ্যে কেউ জানে না আপনি খারাপটা ভালো, তাই না? আপনি জানেন, এটা আপনি মানবেন। কোনোভাবে বোঝার কোনো উপায় নাই বর্তমানে, কারণ বোরকার মধ্যে যত শয়তানি এখন, কথা বুঝেননি? বোরকা পরে নাটক করছে, বোরকা পরে যত ফষ্টি নষ্টি সব করছে, তাই না? তো দ্বিতীয় সূত্র বললাম কি, আল্লাহর কাছে কি বলবেন? দোয়া করবেন। 3 নম্বর সূত্র, বাবা মাকে বলবেন মা দোয়া করো আল্লাহ যেন একটা ভালো মেয়ে পাওয়া যায়। কথা বোঝা গেছে? আর কোন সূত্র আমার জানা নাই। ইস্তেখারা সালাত কি, মানে ওই প্রশ্ন করেছে বিয়ে করবে তাই মনে হয়। এটা কিভাবে করতে হয়? ইস্তেখারা করবে, ইস্তেখারা করবে কিভাবে করতে হয়? সালাতের কথাও আসছে, সালাত পড়লেন, দোয়া করলেন, আপনার মনটা যেদিকে যাবে, ইস্তেখারা মানে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া, ঠিক আছে? আল্লাহর কাছে কি চাওয়া? দোয়ার মধ্যে তাই বলা আছে কল্যাণ চাওয়া। আপনি দোয়াটা পড়লেন, সালাত পড়তে পড়তেও পড়তে পারেন দোয়াটা, সালাতের বাইরেও পড়তে পারেন, কিন্তু দোয়াটা মাঝে মাঝে পড়বেন আল্লাহর কাছে। যেটা দোয়া পড়ার পরে যেটা সিদ্ধান্ত নেবেন ওর মধ্যেই কল্যাণ আছে ইনশাআল্লাহ, কল্যাণ আছে। বাহ্যিক প্রথম দেখছেন যে খুব ডিস্টার্ব করছে, কিন্তু রূপবা করলে রূপবা সারলেন খায়, কিছু কিছু অকল্যাণের মধ্যে কি থাকে? কল্যাণ থাকে। প্রথম আপনার কাছে কল্যাণ নাও মনে হতে পারে, কিছুদিন পর দেখবেন যে কল্যাণে ভর্তি হতে পারে। এরকম বর্তমানে এটা কি লিখছে কিন্তু কি জিনিসটা, এটা আমরা কিভাবে এর থেকে রক্ষা পাবো? বিশেষ করে ধূমপান সম্বলিত একটা বিজ্ঞাপন আছে, নিয়ে যায় কেউ ধূমপানের লাভ ক্ষতি। আমি জিনিসটা বুঝিনি, আপনারা যখন বলতে পারলে বলেন। কে প্রশ্ন করছে এটা? এটা বলবেন না, অন্য কোনো জিনিস মনে হয়। এটা কি এটা প্রশ্ন না তো, ওই যে দাবা সম্পর্কিত বিজ্ঞাপনটা লেখা। ও দেখেন, কাজের কাজ করেছেন, কি কি বলতে হবে সেগুলো লিখছেন। হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহ তার উপর রহম করুন। আল্লাহুম্মা বারিক আলাই, দামাত বারাকাতুল্লাহিল আলিয়া, আলাই তাকে আলাই দামাত বারাকাতু করে। এই যে কি কি বলা যাবে কি বলা যাবে না লিফলেট করেছে আর কি। জাযাকুমুল্লাহ খায়রান।
যারা এই প্রশ্ন করেছে তাদের আর একটা প্রশ্ন করবেন আপনি আগে সে ইনি প্রশ্ন করছেন কি জানেন, যারা মারা গেছে জানাজা হয়নি তাদের কি করবেন বুঝেননি? তা আমি তাদেরকে বলছি যে এতদিন তো বিড়ি খেতেন, এখন খাওয়া ছেড়ে দিয়েছেন, আগের বিড়ি খাওয়ার কি হবে? বুঝেননি কথা? হ্যাঁ, আগে তো সুদ খেতেন, ঘুষ খেতেন, জেনা করতেন, এখন সব ছেড়ে দিয়েছেন, এখন করেন না, আগের গুলো কি হবে? ওই ফাঁসালাটা দেন আগে। এটা তো ভালো কাজ করেছে, কিন্তু না জানার কারণে কি হয়েছে? আর বলেন যে আমি না জেনে জেনা করেছি, জেনা হয়ে গেছে আমি জানতামই না, বলেন তো দেখি। আমি বেড়ি খেয়েছি 30 বছর, জানতামই না যে বেড়ি খেতে হয়। বুঝেননি কথা? যেগুলো ভুল করে করেছেন, আপনাকে যারা প্রশ্ন করেছে তাদের অন্তরটা ভালো না, ওই উত্তরটা তো আমাকে লাগবে। ঠিক আছে, আমাকে উদ্দেশ্য করে বলেছে। এই প্রশ্নগুলোর উত্তর আছে আপনাদের কাছে? এতদিন ঘুষ খেতেন, সুদ খেতেন, এখন বুড়া গেছে খান না, তা আগের যে খেয়েছেন ওটা কি হবে? বুঝেননি? একটা ইবাদত করতে গিয়ে জানা ছিল না, ভুল করেছে, তাই না? আল্লাহ মাফ করবেন না? কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন যে জেনা করেছি 30 বছর যাবত এখন ভালো হয়ে গেছি, জেনাটা মাফ হয়েছে? কোন নিশ্চিত আছে? কিন্তু আমি নিশ্চয়তা দিচ্ছি, ইবাদতে ভুল হয়েছে, আল্লাহ তা কি করবেন? ক্ষমা করবেন। আপনার ক্ষমা হবে কি সেটা বলেন আগে। আমাকে প্রশ্ন করে ঠেকানোর জন্য আসেন না, আপনার খবর আছে কিন্তু। যেগুলো বললাম ওইগুলো একটু চিন্তা করেন, যে বেড়ি খেয়েছে 30 বছর, এখন তো খায় না। যদি স্টপ করেন আপনার, ডাক্তার যদি জিজ্ঞেস করে আপনার কি ধূমপানের অভ্যাস ছিল, তাহলে খবর আছে। আপনি তো স্টকে মারা যান, আত্মহত্যা করলেন, জানে কত নিয়ে আছেন আপনি, কোনো উপায় নাই। ওই চিন্তাটা আগে করেন। আগে যে কাপড়ের যে প্যান্ট পরতে, এটা হারাম কাজ করেছেন, এটাকে ভুলে করেছেন আপনি? কোনোদিনই ভুলে করেন না, জানি করেননি, করেছেন জেনেই কাপড়ের যে প্যান্ট পরেছেন। একজন লোককে বলেছিলাম দাড়ি রাখা কয়দিন হলো, যে 2 বছর হলো দাড়ি রাখা, বয়স কত? বয়স এখন 72 বছর। দীর্ঘ 70 বছর যে দাড়ি কাটেছেন, এটা কি মাফ হবে কিনা সে চিন্তা করেছেন? এটার ফজিলত কি হবে? এইভাবে তো কোনো ভাবেনি। ভাবছেন ঠিকই, আমাকে ঠেকানোর জন্য প্রশ্ন করেছেন। দোয়া পড়েন, শেখ দোয়া পড়েছেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এই আসরের পর থেকে এই পর্যন্ত পোস্টার ঘোষিত বক্তা বৃন্দ ছিলেন, বাইরেও ছিল, সকলের আলোচনা আমরা শুনেছি।